আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি চলে আসলাম আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের যে গুণগত রসায়ন আছে, গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতেছি। আপনারা জানেন যে ধারাবাহিক ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের আমার টপিক হলো যে রিডবার্গ সমীকরণ সাহায্যে কীভাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে পারি। এই যে টপিকটা জানতে গেলে আমাদের যে থিওরিটুকু জানতে হবে, আমরা আজকে থিওরিটুকুই আমরা জানবো। আপনারা আমার সাথেই থাকবেন। তো আমি আজকে শুরু করতেছি যে রিডবার্গ সমীকরণটা কি, আমরা এটা লিখে ফেলি, যে রিডবার্গ সমীকরণটা লিখে ফেলি। রিডবার্গ সমীকরণ, তো রিডবার্গ সমীকরণটাকে আমরা বলতে পারি যে মিউ বার ইকুয়াল 1/λ, মিউ বার ইকুয়াল 1/λ ইকুয়াল RH ইন্টু RH ইন্টু জেড স্কোয়ার 1/n1 তার উপর স্কোয়ার মাইনাস 1/n2 এর উপর স্কোয়ার। তো এই যে সমীকরণ, এই সমীকরণে এই পদগুলো কি প্রকাশ করে? তো এইটা তরঙ্গ সংখ্যা প্রকাশ করে। তো মিউবার হলো কি তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। এখানে ল্যামডা কি করে? ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। এবং আরএইচ মনে রাখতে হবে, এখানে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকটাকে আরএইচ, দেখেন আরএইচ এর বিভিন্ন মান আছে। এর মধ্যে আমি পরীক্ষিত মান নির্ণয়ের মানের মধ্যে একটু পার্থক্য আছে। আমি আপনাদের যেগুলো মান দিচ্ছি এগুলো মনে রাখলেই হবে, যে 10, 96, 78 সেন্টিমিটার ইনভার্স 1। এখানে মনে রাখতে হবে সেন্টিমিটার না, কিন্তু এটা অনেকজনই ভুল করে, সেন্টিমিটার ইনভার্স 1। এবং রিডবার্গ ধ্রুবক আর এইটা হলো সেন্টিমিটার এককে। আমরা চাইলে আরও বিভিন্নভাবে মানটা দেয়া থাকতে পারে। এইটাকে এভাবে লিখতে পারি যে দশমিকটাকে আগায় নিয়ে আসলাম। তাহলে দেখেন তো আপনি দশমিক কয় ঘর আগে চলে আসছেন? এই যে 1, 2, 3, 4, 5 ঘর। তাহলে 10 পাওয়ার হবে কত? 5 সেন্টিমিটার ইনভার্স 1। এভাবেও থাকতে পারে, এভাবেও অনেক সময় থাকতে পারে যে এটা মিটারে কত। তাহলে যদি এটা মিটারে নিয়ে যাই, তাহলে ইনভার্স থেকে ইনভার্সে গেলে কিন্তু গুণ হয়। তাহলে মানে সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যাচ্ছি, তাহলে কিন্তু ওই মিটারের 100 দ্বারা গুণ হবে। তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে যাই, মিটারের কত দ্বারা গুণ হবে? 100 মিটার ইনভার্স 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 × 9, 10, 96, 78 ইন্টু 10 পাওয়ার কিন্তু 7 মিটার ইনভার্স 1। এই জন্য বলছি যে মিটার থেকে না, সেন্টিমিটার থেকে না, মিটার ইনভার্স থেকে গেছে, মানে সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্স গেছে। এটা আরও একভাবে থাকতে পারে যে এক ঘরের পর এটা ন্যানোমিটারে গেলে এইটার মান কত হবে। তো ন্যানোমিটারে গেলে তাহলে ন্যানোমিটার মানে 1 ন্যানোমিটার অর্থাৎ 10⁻10 9 মিটার। তাহলে এখানে 7 চলে যাচ্ছে, তাহলে হচ্ছে 2। তাহলে ন্যানোমিটার ইনভার্স 2। তো এই এককগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কোন একক যে থাকবে এমসিকিউয়ে সেটা আপনি কিন্তু ডেফিনেটলি বলতে পারবেন না। আর ম্যাথ অর্থাৎ যখন আপনি ম্যাথ করবেন তখন কি করবেন? ম্যাথ করার জন্য আপনাকে দেখতে হবে যে এখানে বিভিন্ন এককের মধ্যে সর্বপ্রথম দেখতে হবে উদ্দীপকে কোনো মান, অর্থাৎ উদ্দীপকে কোনো মান দেয়া আছে নাকি নির্দিষ্ট এককের, তাহলে আপনি সেইটা ইউজ করবেন। আর যদি সেটা না থাকে তাহলে আপনার সুবিধার্থে আমি বলবো আপনি ন্যানোমিটার ইউজ করবেন। কেন ন্যানোমিটার ইউজ করবেন? আমার এর আগেই ভিডিও আছে, আপনি দেখবেন যে ওখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলোর চাবে যে বিকৃত বর্ণালীর প্রকৃতি কীরূপ হবে। এইটা যদি আপনি করতে যান, আপনাকে অবশ্যই ন্যানোমিটারে কিন্তু আপনাকে মান নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ল্যামডার মান, এই ল্যামডার মান যেহেতু ন্যানোমিটারে আনতে হবে। আপনি যদি RH ন্যানোমিটারে ইউজ করেন তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম নেই। তো আমি আপনাদেরকে এই সূত্রগুলোর বলতেছি যে N1 হলো নিম্ন শক্তি স্তর। এখানে N1 হলো কি নিম্ন শক্তি স্তর, এবং N2 হলো উচ্চ শক্তি স্তর। N1 নিম্ন শক্তি স্তর, N2। দেখেন এই সমীকরণটার জন্য অ্যাকচুয়ালি আমার সিরিজগুলোর এখানে প্রয়োজন আছে, যে লাইলু বাবলুর প্রেম বোগামির ফল, এই যে লাইম্যান, বামার, প্যাশন, ফুন্ট, হামফ্রিস, এই জাতীয় সিরিজগুলোকে আপনার জানতে হবে। তো এই জাতীয় সিরিজগুলোর জন্য আপনাকে আমি বলবো যে আপনি কি করবেন, যে সর্বপ্রথম এখানে 1 নাম্বার একটু দেখবেন আমার ক্লাস, শুধু লাইম্যান সিরিজ। তো দেখেন লাইম্যান মানে কি?
একটা ইলেকট্রন অসীম জায়গায় আছে, মানে কোন শক্তি স্তরে আছে আমরা এটা জানি না। যদি এরকম ধরি যে কোন শক্তি স্তরে আছে, আমরা কি একটা ইলেকট্রন যে কোথায় আছে এইটা কিন্তু আমরা জানি না। ইলেকট্রন এই যে নিউক্লিয়াস, তো এইটা ইলেকট্রন যে এই যে লাস্ট শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে, তারপরে এই তার সামনের শক্তি স্তর থেকে আসতে পারে, ঠিক একইভাবে এভাবে ইলেকট্রনগুলো আসতে পারে। তো মনে রাখবেন এখানে অলওয়েজ আসবে, অলওয়েজ কি হবে, ইলেকট্রন তাপান্তরিত হয়ে নিম্ন শক্তি স্তরে আসবে। এইটার জন্য দেখেন ইলেকট্রন অসীমে ছিল, আপনার প্রবলেম নেই। তো ইলেকট্রন আসছে কোথায়, এখন দেখেন যে এইটা নিম্ন শক্তি স্তরে চলে আসছে। এই যে নিম্ন শক্তিটাকে আমরা N1 বলবো, যখন যে সিরিজ সেটা তার মান। অর্থাৎ এইখানের জন্য লাইম্যান সিরিজের জন্য আমরা N1 এর মান দেখব, যে এখানে N1 এর মান কত, N1 এর মান 1 হবে। তাহলে N1 1 যদি হয় তাহলে উচ্চ শক্তি স্তর N2 এর মান হবে তার উপরেরগুলো, অর্থাৎ সেটা কোথায়, এখান থেকে হইতে পারে, যেমন এই যে 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, এভাবে হইতে পারে। তো N2 এর মান যেমন আমি ধরি 3, 4, 5, 6 এভাবে হইতে পারে। তো এই যে লাইম্যান সিরিজ, অর্থাৎ ইলেকট্রন যেহেতু এই প্রথম শক্তি স্তরের মধ্যে চলে আসছে, প্রথম শক্তি স্তরে চলে আসার কারণে এইখানে একটা অঞ্চল তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে ইলেকট্রনের বিকিরিতের কারণে যে আমার তড়িৎচুম্বকীয় অঞ্চল তৈরি হয়ে গেছে, এই তড়িৎচুম্বকীয় অঞ্চলটার নাম কি, যদি লাইম্যান সিরিজ হয় এইটাকে আমাদের মনে রাখতে হবে যে অতি বেগুনি অঞ্চল। তাহলে অঞ্চলটার নাম কি, এখানে আমি একটু অঞ্চল করে দিচ্ছি। তাহলে এখানে যে অঞ্চলটা পাবো অতি বেগুনি, অতি বেগুনি অঞ্চল। অতি বেগুনিকে আমরা কি বলি, যে ইউভি বলি, ইউভি বা আলট্রা ভায়োলেট বলি। তাহলে এই যে দ্বিতীয় দেখব যে লাইম্যানের পরে আমরা পাবো বামার সিরিজ। কি পাবো, বামার। তো বামার সিরিজ আপনাকে মনে রাখতে হবে যে ইলেকট্রন কোথায় ছিল সেটা দেখার বিষয় নেই। এর আগে যেমন প্রথমে আসছে, এবার প্রথমে আসবে না, ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসবে। তাহলে এভাবে যদি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসে, তাহলে সেই ক্ষেত্রে যেখানে ইলেকট্রনটা প্রেজেন্ট এখন আছে সেইটাই হলো আপনার N1 এর মান। তাহলে লাইম্যানের পর বামার সিরিজের জন্য N1 এর মান হবে, সর্বনিম্ন মান হবে 2। তাহলে N1 2 হলে N2 এর মান কত হবে, এর উপরে কে কে আছে, যেমন 3, 4, 5, 6, এখন এভাবে হইতে পারে ইনফিনিটি পর্যন্ত। আপনার N2 যেহেতু উপরে, তার মানে উপর থেকে শক্তি বিকিরণ করে N1 বামার সিরিজে আসছে, এর জন্য বিকিরিত অঞ্চল যেটা হবে এটাকে বলা হয় দৃশ্যমান। এটাকে বলা হয় কি, দৃশ্যমান। তাহলে এই যে দৃশ্যমান অঞ্চল, এবং এইটাকে আমরা বলি ভেসিবেল বা দৃশ্যমান অঞ্চল। আপনাকে মনে রাখতে হবে কিন্তু দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, আমরা কিন্তু জানি দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গ হলো 300, ল্যামডা হলো কত, 380 থেকে 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার। এটা কিন্তু দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এখন আপনি যদি দেখেন যে ইলেকট্রন কোথায় আছে জানার দরকার নেই, আপনার N1 তৃতীয় শক্তি স্তরে চলে আসছে। যদি আপনার N1 যদি অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আসে, তাহলে N1 এর মান হবে 3। তাহলে N1 এর মান হবে কত, 3, অর্থাৎ 3-এ চলে আসছে। তাহলে এর জন্য যে সিরিজ পাবো এইটা আমাকে বলা হয় পেরসেন। তাহলে পেরসেন সিরিজ, ইলেকট্রন কোথায় থাকে থাকুক, এইটা তৃতীয় শক্তি স্তরে চলে আসছে। এবং পেরসেন সিরিজ এবং N2 এর মানে এর উপরেরগুলো হবে, যেমন 4, 5, 6 এরকম হবে। এবং এই অঞ্চল যেটা দেখা যায় এটা হলো কি, যে নিয়ার আয়ার বা নিকটবর্তী অবলোহিত। তোমাদের বইয়ে সব অবলোহিত আছে, বাট আমি ডিপলি একটু বলতেছি, এটা হলো নিকটবর্তী অবলোহিত, নিকটবর্তী আইআর, ইনফ্রারেড। অথবা এইটাকে আমরা বাংলায় বলতে, অর্থাৎ যদি লেখা থাকে তাহলে বাংলায় আপনি মনে রাখবেন যে বাংলায় আপনার লেখা থাকতে পারে নিকটবর্তী আইআর, নিকটবর্তী আইআর। আইআরকে বলা হয় যে নেয়ার আইআর, নেয়ার আইআর মানে নিকটবর্তী। আচ্ছা আমি বাংলায় একটু ইংলিশ দেখে দিই, নেয়ার, নেয়ার আইআর, নেয়ার মায়ার মানে নিকটবর্তী আইআর, আইআর মানে অবলোহিত, অবলোহিত, অবলোহিত অঞ্চল, নিকটবর্তী অঞ্চল, নিকটবর্তী। যদি আপনার 4 নাম্বার সিরিজ ইলেকট্রন কোথায় আছে সেটা আমরা জানি না, এবার ইলেকট্রন কোথায় চলে আসছে, মনে করেন চতুর্থ শক্তি স্তর চলে আসছে, তাহলে চতুর্থ শক্তি স্তরটাই হবে N1। তাহলে N2 এর মান তার উপরেরগুলো কোনগুলো হইতে পারে, যেমন 5, 6, 7 এভাবে হইতে পারে। এটাকে বলা হয় মিডিল আইআর, MIDDLE, মিডিল আইআর, বা এইটাকে বলা হয় মধ্যবর্তী অবলোহিত, মধ্যবর্তী
অবলোহিত এটাকে বলি। সেই সিরিজটা তৈরি হলো, এটা হলো ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের পর যদি n1 কোথায় চলে আসে, এবার n1 এর মান যদি পঞ্চম হয়, তাহলে যদি n1 পঞ্চম হয় তাহলে আপনার সিরিজটা তৈরি হবে ফুন সিরিজ। তাহলে ফুন সিরিজের জন্য n2 এর মান হবে তার উপরেরগুলো। n2 এর মান যেমন 5, 6, 7 এরকম করে হইতে পারে। এবং এইগুলো হলো আমাদের সবগুলো হলো কি, সবগুলো অঞ্চলকেই আমরা বলবো এখানে দূরবর্তী আইয়ার। তাহলে এটাকে বলবো যে ফার আইয়ার, বা এটাকে দূরবর্তী আইয়ার বলে, দূরবর্তী অবলোহিত অঞ্চল বলবো। তাহলে ঠিক ইলেকট্রন কোথায় ছিল, ইলেকট্রন যেখানেই ছিল, এখন ইলেকট্রন চলে আসছে ষষ্ঠ শক্তি স্তরে। তাহলে ষষ্ঠ আসলে তাহলে n2 এর মানের উপরেরগুলো হবে। তাহলে n2 এর মান আপনার কত হবে, n2 হবে কত, যে 7, 8। তাহলে এই যে ফুন সিরিজের পর এইটা পাবেন হামফ্রিস অঞ্চল বা হামফ্রিস সিরিজ, এগুলো সব সিরিজ। তাহলে আমরা পাচ্ছি হামফ্রিস সিরিজ। তাহলে এই যে ইলেকট্রন ধাপান্তরের ফলে দেখেন আপনি এই ধরনের সিরিজগুলো পাবেন। এইটা হলো কি ফার আইয়ার বা এটাকে দূরবর্তী আইয়ার বলি। তাহলে আপনার ইলেকট্রন কোথায় থাকুক, ইলেকট্রন যেখানেই আসবে ওই হিসাবে আপনার একটা কি হবে, শক্তি স্তর তৈরি হবে। যদি প্রথম শক্তি স্তর আসে লাইম্যান, এটা কোন অঞ্চলে পাওয়া যায়, ইউভি অঞ্চলে। ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে n1 এর মান 2, এটা পাবো দৃশ্যমান অঞ্চলে। ইলেকট্রন যদি তৃতীয় শক্তি স্তরে আসে এটার জন্য প্যাশেন্ট পাবো, প্যাশেন্টের জন্য n1 এর মান কত, যদি বলে n1 এর মান 3, এটা হলো কি অবলোহিত অঞ্চল। কোন ধরনের অবলোহিত অঞ্চল, নেয়ার। তারপরে ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তরে আসে এর জন্য ব্র্যাকেট সিরিজের জন্য এটা কোন অঞ্চলে তৈরি হয়, এটা অবলোহিত অঞ্চল। n1 যদি পঞ্চমে আসে তাহলে ফুন সিরিজ, n1 ষষ্ঠ আসে তাহলে হামফ্রিস সিরিজ। তাহলে এই সিরিজগুলো আমাদের জানলে কি হবে, আপনার যখন এই সূত্রের ম্যাথগুলো করাবো তখন দেখবেন যে ধাপান্তরের ফলে একটা ইলেকট্রন যে উচ্চ শক্তি স্তর থেকে বামার শক্তি স্তরে অবহিত মানে আসলো, তখন আপনার বামার সিরিজ বলবে। আপনি তো বামার জন্য n1 এর মানেই জানেন না, তখন আপনার কি হবে, বা n2 এর মান উপরের যদি বলা হয় ফুন সিরিজ থেকে বামার সিরিজ আসো, তাহলে তো আপনার n1 n2 এর মান আপনার বলে দেওয়া নেই, বাট সিরিজের নাম মনে দেওয়া আছে। তাহলে আপনাকে এই জন্য আপনার সিরিজগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আমরা এই সিরিজগুলো থেকে আমরা একটু দেখব যে এখন যে বামার সিরিজের জন্য আমরা কিছু ব্যাখ্যা পড়ব। আমরা জানি যে বামার সিরিজটা আছে, এটা হলো দৃশ্যমান আলোক রশ্মির, এবং এই যে দৃশ্যমান আমাদের যে আলোক রশ্মি আছে, দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য একটু আগেও লিখে দিলাম। তো আপনারা বামারের বিলকি ঝিলকি পড়বেন, যে বামারের বিলকি ঝিলকি মানে বামার একটু ভেজাল করে। তো আমরা বামারের বিলকি ঝিলকি দেখি, যে বামার সিরিজ বললে আপনাদের এখানে n1 এর মান কত, n1 এর মান বামারের জন্য একটু আগেই দেখলাম 2, কিন্তু বামার সিরিজে 4 ধরনের রেখা তৈরি হয়। বামার সিরিজে কয়েক ধরনের রেখা দেখি আমরা, যে 1 নম্বর হইতে পারে যে হাইড্রোজেন আলফা, তারপরে হইতে পারে কি যে হাইড্রোজেন বিটা, তারপরে হইতে পারে আলট্রা বিটা হাইড্রোজেন গামা, তারপর হইতে পারে হাইড্রোজেন ডেল্টা। তাহলে এই যে রেখাগুলো তৈরি হয়, যে আলফা রেখা, তারপরে বিটা রেখা, গামা রেখা, ডেল্টা রেখা, এগুলো সব রেখা তৈরি হয় বামার সিরিজের জন্য। বামার সিরিজে আমরা জানি n1 এর মান 2, তাহলে n2 এর মান যদি হাইড্রোজেন আলফা বলে, n2 এর মান আপনাকে মনে রাখতে হবে যে n2 এর মান তার উপরে কত আছে, অর্থাৎ এই যে এইটার উপরে আছে কত, যে এইটা হলো 3, তাহলে n2 এইটার জন্যও কিন্তু সবগুলোই কিন্তু n2 এর মান, এইটা হবে 4, এইটা হলো n2 এর মান 5, তাহলে এইটা হলো n2 এর মান 6। যদি হাইড্রোজেন আলফা বিটা গামা ডেল্টা এগুলো বলে, তো আপনারা মনে রাখবেন এগুলোর জন্য বিভিন্ন বর্ণালী তৈরি হবে। আমরা তো জানি বামার সিরিজ হলো দৃশ্যমান, আর দৃশ্যমানের মধ্যে আমরা বিভিন্ন বর্ণালী দেখতে পাবো। এই যে বর্ণালীগুলোর মধ্যে আপনি একটা ছন্দ মনে রাখতে পারবেন, যে লাশ নিবে বামার, অর্থাৎ লাশ নিবে, তাহলে লাশ মানে লতে হলো লাল। তাহলে এই যে হাইড্রোজেন আলফার মধ্যে যে বর্ণালী পাবো এটা হলো লাল, রেখাটা হবে কি লাল। তারপরে সতে সবুজ, অর্থাৎ আপনার বিটার মধ্যে পাবো সবুজ,
বিটার মধ্যে সবুজ, তারপরে আপনার আছে কি নিতে হলো নীল। তাহলে হাইড্রোজেন এইখানে দেখেন যে গামার মধ্যে পাবেন আপনি নীল, তারপরে আমরা পাচ্ছি বতে বেগুনি। এখন হাইড্রোজেন যদি কি হয় ডেল্টা হয় তাহলে এখানে আপনি পাবেন কি বেগুনি। তাহলে আশা করি যে আপনি ডিপলি প্রশ্ন আপনি এখন অ্যান্সার করতে পারবেন। আপনি কিভাবে অ্যান্সার করতে পারবেন, যদি আপনাকে বলা হয় যে, আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি, আপনাকে এরকম একটা প্রশ্ন বললো যে বামার সিরিজের হাইড্রোজেন বিটা এর তরঙ্গ দৈর্ঘ্য কত, এর ল্যামডা, আমি ল্যামডা দিয়ে রাখলাম যে ল্যামডা কত। তাহলে আপনাকে এখানের জন্য N1 এর মান কত, তাহলে আপনার দেখেন যে N1 এর মান এখানে বামার সিরিজ বলছে, তার মানে N1 এটা তো নিম্ন শক্তি স্তর, তাহলে বামারের জন্য N1 2, তাহলে N2 এর মান আপনার কত হবে। আপনি যদি হাইড্রোজেন বিটা কি এইটা যদি না জানেন তাহলে তো পাচ্ছেন না। এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায়ও এসে থাকে, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন। তো দেখেন এই যে বিটা যেহেতু বলছি, তাহলে N2 এর মান অবশ্যই এখানে কত হবে 4 হবে। তাহলে N2 যদি 4 হয় আপনি ল্যামডার মান বের করেন, যে সূত্র জানি কি 1/λ। এই যে দেখেন এই তরঙ্গ সংখ্যা চাইলে এটা লিখতাম, যেহেতু তরঙ্গ সংখ্যা চাইনি শুধু ল্যামডা থেকে শুরু করলাম, যে RH ইন্টু Z²। এখানে পরমাণু না বললে হাইড্রোজেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু বলে। তাহলে 1/N1² এই যে 1/N1² মাইনাস 1/N2 তার উপর হোল স্কোয়ার। তাহলে এইটা যদি আপনাকে বলে তাহলে আপনি হাইড্রোজেনের যেহেতু যদি হাইড্রোজেন বলে, হাইড্রোজেনের ক্ষেত্রে আপনি মনে রাখেন যে জেটের মান তো আপনি জানেন, জেট মানে পারমাণবিক সংখ্যা, এখানে লিখে নিয়েন জেট মানে পারমাণবিক সংখ্যা, এখানে জেট মানে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। তাহলে RH ইন্টু 1 দিয়ে গুণ করলে তো ওইটাই হবে, ওইটার দরকারই নেই। তাহলে আমরা লিখলাম RH 1/N1 এর মান কত, N1 এর মান 2 তার উপর বর্গ, মাইনাস N2 এর মান কত 4 এর উপর বর্গ। তাহলে আপনি যদি এইটা করেন তাহলে RH ইন্টু 1/4 মাইনাস 1/4 4 16। এখন আপনি লসাগু করেন যে RH ইন্টু 4 আর 16 লসাগু কত হবে 16। তাহলে 16 দিয়ে যদি 4, তাহলে 4 4 তাহলে এখানে হলো 4 মাইনাস 1, তাহলে উপরে কত পাচ্ছেন যে 3RH ইন্টু Z ইন্টু 16। তাহলে এইটা কার মান পাইলাম 1/λ এর মান। তাহলে 1/ যদি ল্যামডা পান আপনি, আমি এই জায়গাগুলো একটু মিশাই দিই, আমার এখানে একদম জায়গা কম, যে এখন এইটাকে কি করব উল্টে দেব, এইটা উল্টে দিলাম, তাহলে ল্যামডাটা উপরে চলে গেল, তাহলে এখানেও 16টা উপরে চলে যাবে। তাহলে 16 নিচের মধ্যে আসতেছে কত যে 3, এটা এইচ একটু নিচে লিখবেন 3RH। এখন আপনাকে RH এর মানগুলো তো আমি লিখে দিছি, বসাইলে আপনি কি এখানে যে অ্যান্সার পেয়ে গেলেন। তাহলে 16 3 ইন্টু RH এর মান কত, আমরা জানি যে যদি একাডেমিক হয় সেখানে ন্যানোমিটারটা অবশ্যই ইউজ করবেন। ন্যানোমিটারের মান কত 9678 ইন্টু 10⁻²। তাহলে এইটা যদি আপনি করেন দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত বর্ণালী চলে আসছে। তাহলে এইখানে এই জাতীয় ম্যাথ আপনার আসতে পারে। তো এই জাতীয় ম্যাথের জন্য আপনাকে কিন্তু এই গভীরের প্রশ্নগুলো আপনাকে জানতে হবে। এছাড়াও আমরা এখন কিছু সৃজনশীল দেখব, অথবা আমরা সৃজনশীল টাইপের কিছু ম্যাথ দেখব। এই ম্যাথটার মাধ্যমে আপনার যত ধরনের এখানে বর্ণালীর প্রবলেম আছে এটা সলভ হয়ে যাবে। এবং বর্ণালীর প্রবলেমের জন্য আমার আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের উপর ক্লাস আছে, তো বিকিরিত বর্ণালীর অঞ্চলের উপর ক্লাস আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে এখন একটা যদি উদাহরণ বলি, তো আপনারা মনে রাখবেন যে হাইড্রোজেন পরমাণু শক্তি বিকিরণ করে। চতুর্থ শক্তি স্তর না বলে আপনাকে বলবে যে ব্যাকেট সিরিজ থেকে। ব্যাকেট সিরিজ হতে কোথায় আসলো, বামার সিরিজে আসলে।
বামার সিরিজে আসলে বিকৃত বর্ণালীর প্রকৃতি কিরূপ হবে? তো এখন এ জাতীয় যদি ম্যাথ আছে আপনি সুন্দর করে সাইডে একটা নোট দেবেন, এখানে লিখবেন এভাবে এখানে। তো এখন দেখেন ব্র্যাকেট সিরিজ বলছে, আপনাকে মান দিয়ে দিছে, তাহলে আপনি ব্র্যাকেট সিরিজ আপনি কিভাবে করবেন যদি আপনি ব্র্যাকেট সিরিজের মান না জানেন? অথবা আপনাকে এভাবে যদি উদ্দীপকে দিয়ে দেয় প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, তাহলে এখানে দিল ইলেকট্রন, এই জায়গা থেকে শক্তি বিকিরণ করে আসলো, এখানে প্রথমটা দিল কে, তারপর এল, এম, এন। এখন যদি আপনাকে বলে যে ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালীর প্রকৃতি কিরূপ হবে, এরকম প্রশ্ন আসতে পারে, একই জাতীয় প্রশ্ন, সেম প্রশ্ন, তাহলে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই যে এখানে চতুর্থ শক্তি স্তর বলছে, তাহলে এইটা যেখানে ইলেকট্রন আছে এখন সেটা হলো নিম্ন শক্তি স্তর, মানে এই যে ইলেকট্রনটা এখানে কি করছে, শক্তি বিকিরণ করে দ্বিতীয় শক্তি স্তরে আসছে, ধরলাম কোথায় আসছে, দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে এই যে এখানে বলা আছে ব্র্যাকেট থেকে বামার সিরিজে আসলে, কোন সিরিজে আসছে, যে বামার সিরিজের মধ্যে আসছে, তাহলে এখন আছে কোথায়, অর্থাৎ বামারের মধ্যে আছে, তো ইলেকট্রনটা কোথায় আছে, বামারের মধ্যে আছে, তাহলে বামারটা হলো নিম্ন, যেহেতু উপরের শক্তি স্তর থেকে আসছে ওইটা হলো উচ্চ শক্তি স্তর, তাহলে এখানে N1 এর মান হবে কত, N1 এর মান 2, তাহলে N2 মানে উচ্চ শক্তি স্তর, কোথায় থেকে আসছে, ব্র্যাকেট সিরিজ থেকে আসছে, ব্র্যাকেটের জন্য কত মান হবে, 4 হবে, আমি একটু আগে লিখে দিলাম, এই জন্যই তো এত কিছু পড়া, তাহলে না হলে আমি আলোচনা করতেছি না, স্কিপ করে ভিডিওটা পরে পজ করে দেখে নিবা। তাহলে এইটা যদি হয় এখানে জেড, জেড কত হবে, হাইড্রোজেন পরমাণু বলছে, জেড হলে হবে 1, এবং RH এর যদি মান না থাকে আপনি কি করবেন, ন্যানোমিটার মানটাকে ইউজ করবেন, তাহলে আপনি যদি ন্যানোমিটার মানটা ইউজ করেন তাহলে আপনার মান আসতেছে 0.96 10 96 78 ইন্টু 10⁻² ন্যানোমিটার ইনভার্স 1। তো এই যে জায়গাটা যদি আপনি এখন ক্যালকুলেশন করেন, আপনার সূত্র বসাই দেন যে বিকিরিত বর্ণালী কীরূপ হবে, এইটা জানতে গেলে আমাকে অবশ্যই কি জানা লাগবে, ল্যামডা জানা লাগবে, ল্যামডা ইকুয়াল হোয়াট, তাহলে সূত্র হলো আমরা জানি 1/λ ইকুয়াল RH ইন্টু জেড স্কোয়ার 1/N1 স্কোয়ার 1/N2 স্কোয়ার, তাহলে RH এর মান কত, 1/λ ইকুয়াল RH আমরা পরে বসাবো, তাহলে জেড এর মান 1, এটা লাগতেছে না, তাহলে 1/N1, N1 এর মান 2 তার উপর বর্গ, N2 এর মান 4 বর্গ, তাহলে RH 1/4 মাইনাস 1/4 তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আগের মতোই চলে আসছে, 2 এর উপর 4 অর্থাৎ বর্গ যদি করি 4 আর 4 এর উপর বর্গ করলে 16, তাহলে এটাকে ক্যালকুলেশন করে ফেলি, এখানে 16 লসাগু 4, 4 অক্ষে 4 মাইনাস 1 বার 1 অক্ষে 1, তাহলে কত হয় যে RH ইন্টু 3/16, তাহলে অতএব এখানে ল্যামডা মানে আমরা উল্টে দেব, তাহলে উল্টে যাবে, এখানে 16 উপরে যাবে, আর এটা তো গুণ আকারে আসছে, তাহলে 3 ইন্টু RH, তাহলে এখানে 16, 3 ইন্টু RH এর যে ন্যানোমিটারের মান ইউজ করবেন আপনারা অলওয়েজ, তো এইটা যদি আসে তাহলে আপনার তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে চলে আসলো, তাহলে এইটা করলে কত হবে, মেবি এটা আসমানি, এটা করে একটা মান পাবেন, তো এই মানটা হবে এটা আসমানি আসবে। তো আপনি কিন্তু এই টাইপের ম্যাথগুলো আপনি সহজেই করতে পারবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এরপর আমরা জানি যে ল্যামডা ম্যাক্সিমাম, মিনিমাম এবং তমোলাইন, এখান থেকে ম্যাথগুলো আসতে পারে। তো আমি যেহেতু ভিডিওটা মনে হয় বড় হয়ে যাচ্ছে, আচ্ছা তারপরেও আমি করে দিচ্ছি, না হলে আমি 2টা পার্ট করে দেব। আচ্ছা এইটা আমরা বুঝতে পারছি, এখন পরবর্তী যদি আপনাকে তমোলাইন বলে সেই ক্ষেত্রে কি ধরনের ম্যাথ করবেন, ম্যাক্সিমাম, ল্যামডা, মিনিমাম এগুলো আসে, তো এখানে আপনাকে বলে যে হাইড্রোজেন
হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের তৃতীয় লাইনের, এভাবেই বলবে, তৃতীয় লাইনের, তৃতীয় বা তৃতীয়, আরে ভাই তৃতীয় বানান ভুলে গেলাম, তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য ওয়াট। অত্যন্ত ইম্পর্টেন্ট, যারা অ্যাডমিশন দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য তো ইম্পর্টেন্টই। তাহলে দেখেন এখন কিন্তু আপনাকে লাইন বলছে, যদি আপনাকে লাইন বলে সেই ক্ষেত্রে আপনাকে একটা নতুন রুলস মনে রাখতে হবে যে এখানে আমরা জানি N1 এর মান কত, N1 বামার সিরিজ, তাহলে বামার সিরিজ জন্য 2, তাহলে যদি লাইন বলে অর্থাৎ লাইন সংখ্যা নির্ণয়, তাহলে লাইন বললে N1 প্লাস তম লাইন, তাহলে এইটা কি রকম, N1 এর মান 2, তম লাইন বলছে কততম, তৃতীয়তম লাইন, তাহলে 3, তাহলে N2 এর মান 5। এখন যদি বলতো যে প্রথমতম লাইন, যদি বলতো চতুর্থতম লাইন, যত তম বলবো ওই সংখ্যাটা এখানে N2 এর সাথে, N2 বের করতে গেলে যে N1 এর সাথে ওই সংখ্যাটা আপনাকে যোগ করতে হবে। তাহলে এখন আপনার তো সূত্র একই, ল্যামডা আর এইচ ইন্টু জেড স্কোয়ার 1 মাইনাস N1 1 মাইনাস N2। তাহলে এইটা এখন N1 N2গুলো আপনি বসাইলে আপনি কি এখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারবেন যে N1 N2 বসাই দিছি, তো আর তো এখানে কাজ নেই। তো এখানে আরেকটা কাজ আছে যে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজেই বলি, বামার সিরিজের মানে ক্ষুদ্রতম বৃহত্তম বলতে পারে যে ল্যামডা মিনিমাম ল্যামডা ম্যাক্সিমাম নির্ণয় করো, সর্বনিম্ন এবং সর্বোচ্চ। সর্বনিম্ন মানে কি, ল্যামডা মিনিমাম বলছে, ল্যামডা মিনিমাম, ও আমি পাশ দিয়ে মুছে দিই, সর্বোচ্চ, সর্বোচ্চ মানে ল্যামডা ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে আপনাকে এই যে এগুলো বলতে পারে, তাহলে ল্যামডা মিনিমাম ম্যাক্সিমাম। তাহলে এ জাতীয় যদি সিরিজ মনে রাখেন, এইটার জন্য দুইটা জিনিস মনে রাখতে হবে যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যখন কি হয়, আপনি জানেন যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আমরা জানি যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়াল এইচ নিউ। তাহলে নিউকে যদি ভাঙাই এইচ সি বাই ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা, এই যে সি এবং এইচ এই দুইটা আমরা জানি কি ধ্রুবক, ধ্রুবককে তুলে দিলে আমরা কি নিতে পারি, সমানুপাতিক চিহ্ন, তাহলে উপরে তুলে দিলাম মানে 1 বাই ল্যামডা থাকলো। তার মানে এখানে যদি কি হয়, যখন শক্তি বেশি হবে তখন ল্যামডা এর মান ব্যস্তানুপাতিক মানে কম হবে। তাহলে এখানে দেখেন ল্যামডা এখানে বলছে মিনিমাম, মানে ল্যামডা কখন মিনিমাম হবে, যখন শক্তি সর্বাধিক হবে। শক্তি সর্বাধিক মানে আপনি যত উপর থেকে আসবেন, উপর থেকে যত আসবেন তত আপনার শক্তি সর্বাধিক। এখন মনে করেন যে কেউ 5 তলা থেকে 1 তলায় লাফ দেবে, কেউ 2 তলা থেকে 1 তলায় লাফ দেবে, কার ক্ষেত্রে শক্তি বেশি প্রয়োগ হবে, মানে যে 5 তলা থেকে, মানে সে তো ইন্ডে নিলে হয়ে যাবে, মানে মারা যাবে, আর যে নিচ থেকে তার জন্য শক্তি কম। তাহলে আমাকে মনে রাখতে হবে ল্যামডা যদি ম্যাক্সিমাম মিনিমাম বলে, তাহলে বামার সিরিজ মানে অলওয়েজ N1 বলা আছে। তাহলে যদি বলা হয় ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা ম্যাক্সিমাম বললে আমরা মনে রাখবো এইটা N2 বের করতে বলতেছে, অথবা ল্যামডা যদি কি বলে মিনিমাম বলে এইটাও কি বের করতেছে, N2 বের করতেছে। তাহলে যদি ল্যামডা ম্যাক্সিমাম বলে তাহলে N2 বের করার সূত্র যে N1 এর সাথে 1 যোগ, মানে তার উপরেরটা, আর মিনিমাম বললে অলওয়েজ N2 এর মান ইনফিনিটি, এইটু মনে রাখতে হবে। তাহলে আপনি দেখেন যে বামার সিরিজের জন্য আমরা যদি এখন দেখি যে ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে, ল্যামডা ম্যাক্স এর ক্ষেত্রে আমরা জানি N1 এর মান বামার সিরিজ বলছে 2, তাহলে এখানে N2 কত হবে, দেখেন ল্যামডা যদি ম্যাক্সিমাম বলে
তাহলে n2 অর্থাৎ n2 এর মান হবে n1 প্লাস 1, n1 প্লাস 1, তাহলে n1 মান 2 প্লাস 1 তার মানে 3। তাহলে ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে আপনি 1/λ বের করে ফেলেন, তাহলে 1/λ ইকুয়াল কি RH ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 তার উপর স্কোয়ার। তাহলে এখন আপনি যে n1 n2 তো আপনার বের করে দিলাম, এটা বসাইলেই হয়ে গেল, মানে n2 এর মান এখানে কত হয়ে গেল 5। তাহলে ল্যামডা যদি মিনিমাম বলতো, ল্যামডা মিনিমামের ক্ষেত্রে, তাহলে যদি আপনাকে ল্যামডা মিনিমাম বলে সেক্ষেত্রেও তো আপনাকে n2 বের করতে হবে। তাহলে ল্যামডা মিনিমাম অর্থাৎ ল্যামডা মিনিমামের ক্ষেত্রেও তো n2 এর n1 এর মান কত, n1 এর মান তো বামার সিরিজেই হবে, তাহলে n1 এর মান তো একই, তাহলে n2 কি হবে, তাহলে অলওয়েজ ইনফিনিটি হবে। একটু আগেই তো বললাম যে যত কাছ থেকে আসা যায়, তার মানে আর এটা যত দূর থেকে আসা যায় ম্যাক্সিমাম আর মিনিমাম। তাহলে এখানে মনে রাখবেন যে n2 তাহলে ইনফিনিটি যদি হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে যে 1/λ ইকুয়াল RH ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার 1/n2 তার উপর বল স্কোয়ার। তাহলে জায়গা নাই, এদিকে লিখি যে 1/n1, তাহলে RH জেডের মান 1, তাহলে এখানে 1/n1, n1 কত 2 তার উপর স্কোয়ার, আর n2 1 মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি 1 মাইনাস ইনফিনিটি মানে 0, তার মানে আপনার এখানে ল্যামডার মান আসতেছে কত, মানে উপরে যাচ্ছে 4, একবারে উল্টাই দিলাম, তাহলে 4 ডিভাইডেড এর সাথে 1 গুণ হচ্ছে, তাহলে হচ্ছে না 4 ডিভাইডেড RH। এই যে আপনার কাঙ্ক্ষিত মান পেয়ে গেলেন। তো এরকম করে ভার্সিটিতে আসলে এরকম করে থাকবে যে RH এর মান বসানি, এভাবে আপনারা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা কমপ্লিটলি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।